ভারত পাকিস্তানের 4 দিনের লড়াইয়ের পর মঙ্গলবার পাঞ্জাবের আদম বিমান ঘাঁটিতে পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে ঘিরে স্লোগান দেন ঘাঁটিতে থাকা সামরিক বাহিনীর শত শত সদস্য। যুদ্ধবিমান ও রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেছনে রেখে বক্তব্য রাখেন, দেন প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা। ভাষণে মোদী বলেন, অপারেশন সিঁদুর শুধু কোনো নাম নয়, পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব। এ সময় পাকিস্তানের ওপর হামলায় তার সাহসী যোদ্ধাদের প্রশংসা করে বলেন, ইতিহাস রচনা করা যোদ্ধাদের জন্য প্রতিটি ভারতীয় গর্বিত। অভিযোগ করে বলেন, ভারত বারবার আক্রান্ত হয়েছে, এবার তার সমুচিত জবাব দেওয়া হয়েছে। ভারতের হামলার জবাবে অপারেশন বুনিয়ান উন মারসুজের মাধ্যমে কঠিন জবাব দেয়া হয়েছে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিবৃতিতে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, সার্বভৌমত্ব রক্ষায় ইসলামাবাদ জানে কিভাবে শত্রুকে জবাব দিতে হয়, তার প্রমাণ বুনিয়ান উন মারসুজেই স্পষ্ট বলেও দাবি করেন তিনি। আর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মনে করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যার সমাধান না হলে হুমকিতে পড়তে পারে যুদ্ধবিরতি। মঙ্গলবার CNN-কে সাক্ষাৎকারে আরো বলেন, পানি সমস্যার সমাধানে ব্যর্থতা মানে যুদ্ধ ঘোষণা করার শামিল। দুদেশের সংঘাত থামলেও কাশ্মীর সীমান্তে অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। প্রশাসনের দাবি, শোপিয়ান জেলায় বন্দুক যুদ্ধে বেশ কয়েকজন অস্ত্রধারীকে হত্যা করা হয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।